বন্ধুরা, পাম্পি কিচেনে সবাইকে নমস্কার বলছি। আর আজকে রান্না করব হচ্ছে চিকেন মোগলাই। তো চিকেন মোগলাই কি করে রান্না করি চলো দেখবা। গাবলায় আমি হচ্ছে ময়দা নিয়ে নিচ্ছি, আটা নিয়ে নিচ্ছি, আশীর্বাদ আটা টিকে নেব। শুধু ময়দা দিলে তো একটু চিটচিট ভাব হয়, তাই একটুখানি এর সাথে একটু আটা দিয়ে দেবো, একদম সুন্দর হবে। এমনি বাজারের আটা নেবা না, আশীর্বাদই আটা নেবা। লবণ আমার স্বাদ মতন আমি লবণ দিয়ে দিলাম, তোমরাও লবণ দিয়ে দিও। সাদা তেল আমি মুটকিতে করে নিয়েছি, বড় বয়া তো, ভালো করে মিশাই নিচ্ছি। এবার হালকা হালকা করে জল দিতে থাকবো আর মাখাতে থাকবো। আরও জল দিয়ে দেব। তোমরা দেখতেছো কেরম করে সেনে নিচ্ছি, এরম করে সেনে নেবা। এখনো কিচ্ছু হয়নি সেনা, এখনো অনেক সেনতে হবে। দেখো কত সুন্দর করে মাখাই নিচ্ছি, হাতে লাগতেছে না। এরম করে মাখাই নেবা। আর তাওয়া ছোট, আমার বেলনিও ছোট, তাই আমি ছোট ছোট বানাবো। এরকম করে গোল্লা বানাই নেব। এইটাই বড় হয়ে যায় নাকি। পেঁয়াজ কাটতেছি, আগে ছোট একটা কাটিছি, আর এই আর একটা কাটিয়ে নিচ্ছি। আর হচ্ছে চিকেন এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। কাটে আমি নিছি যে ছোট ছোট করে। পেঁয়াজ এরকম করে কুচাই নেব। দিচ্ছি, উনুন ধরাই নিচ্ছি, দিচ্ছি। তোমরাও সাদা তেল দিয়ে দেবা। আমি হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি
হালকা অল্প একটু সাদা তেল আবার একটু দিয়ে দিচ্ছি। তেলে কম পড়ে গেছে, হালকা অল্প একটু দিয়ে দিচ্ছি। একটা বড়ই লঙ্কা কুচোই দিয়ে দিচ্ছি, ঝাল হয় এই জন্য বেশি দেবো না, একটা বড়ই লঙ্কা দেবো। মাংস প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। কাঠ বেশি বেশি আগুন জ্বলতেছিল করে আমি সাইডে কাঠ উঠায় রাখছি, কাঠের ইসে ধুমা আসতেছে। আমার মাংস ভাজা হয়ে গেছে। একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। ময়দা তেল দেওয়া তো এর জন্য এরকম হচ্ছে। তাওয়াতে সর্ষের তেল সাদা তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল কতি কতি তো সর্ষের তেল হয়ে যাচ্ছে। তাওয়ার পরে দিয়ে দিচ্ছি। একটা ডিম ভেঙে নিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর লঙ্কা তো আমি চিকেনে দিয়ে দিছি। আর লঙ্কা বেশি দিলে ঝাল হয়ে যাবে, ছেলেমেয়েরা খেতে পারবে না। হলুদ দিয়ে দিচ্ছি, এবারে ভালো করে একটু ঘোটাই নিই। ডিমটা ভেজে নিচ্ছি। হালকা করে তেল দিয়ে দিচ্ছি। এবারটা রুটিটা এরপরে আমি দিয়ে দিচ্ছি। এর ভিতরে আমি এরকম করে মাংস দিয়ে দিচ্ছি, হালকা করে, বেশি না, হালকা করে। আমি হালকা করে একটু তেল দিয়ে দিচ্ছি। হতে হতে আমি আরেকটা বেলে নিই।
এই যে হলুদ হলুদ দেখতে পাচ্ছ বন্ধুরা, কিছু না, এই হলুদ হলুদ হচ্ছে আমি ফটাফট হলুদ দিতে গেছি, এই বেলনির পরে একটু হলুদ পড়ে গেছে, তাই এ কিছু না। তোমরা ভাবতেছো এটা হলুদ হলুদ কী জিনিস দেখা যাচ্ছে, কিন্তু কিছু না। এ দেখো একটা কি সুন্দর ভাজা হয়ে গেছে। আমি হালকা করে তেল দিয়ে দিচ্ছি। আবার ওরম করে টিন দিয়ে দিচ্ছি। আমি মাংস দিয়ে দিচ্ছি। হালকা করে তেল দিয়ে দিচ্ছি। আবার এটা ভাজা হতে হতে আমি আবার একটা বেলে নিই। চিকেন মোগলাই বানালাম, একদম সহজ বানাতে, কোনো কষ্ট না। তোমরাও বানায় খেয়ে দেখবা, অনেক ভালো লাগবে। আর বেশি ঝামেলাও না বানাতে। এটা করবি একদম সহজ। কত সুন্দর চিকেন মোগলাই বানাই নিচ্ছি। খাও, খাই দেখো। ছেলের বানাতে বানাতে ওর খাতে ইচ্ছা করেছে, তাই ওরে কাটে দিয়ে দিলাম। ঘরে রয়েছে সস, ঘরে যাইয়ে খাবে। তা একটুখানি খাইয়ে তোমাদের সামনে দেখা কত সুন্দর হয়েছে। একদম নরম। তোমরাও রান্না করে বাচ্চাদের দেবা, একদম সহজ কাজ। তোমরা তো তোমাদের সামনেই করলাম, একদম সহজ চিকেন পকোড়া। চিকেন পকোড়া করছি, চিকেন মোগলাই ভুল হয়ে গেছে। চিকেন হচ্ছে মোগলাই বানাইছি, তোমাদের সামনে দেখালাম। আর আজকের ভিডিও তো কি তোমরা তো দেখতেই পালে। একটা কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করে দেবেন, আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন। আর আজকের ভিডিও এই পর্যন্তই। নমস্কার। আর বাবু কিরকম হয়েছে? ভালো হয়েছে।